আপনি দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছেন আর ভাবছেন এখানে একটা দরজা তৈরি হবে আর আমি দরজাটা দিয়ে ওপাশে চলে যাব। এমনটা কি করে হবে? ম্যাজিক হয়ে যাবে? আপনি যদি দরজাটা তৈরি না করেন তাহলে ওপাশে যাবেন কিভাবে? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, এই কথাটা আমরা সকলে জানি, কিন্তু আমরা কতজন সময়কে গুরুত্ব দিই, সময়ের মূল্য বুঝি, সময়কে ব্যবহার করি? আমরা বেশিরভাগ মানুষেরাই সময়ের গুরুত্ব বুঝি না, সময়কে মূল্য দিই না, যার কারণে ভবিষ্যতে আমাদেরকে অনেক কষ্ট পেতে হয়। সময় নদীর স্রোতেরই মতো, সে কারোর জন্য অপেক্ষা করে না, সে কারোর জন্য থেমে থাকে না। সময়কে বেঁধে রাখা যায় না, যেহেতু সময়কে বেঁধে রাখা যায় না সেহেতু সময়ের মূল্য অনেক। যারা সময়ের মূল্য বোঝেন না তারা কখনোই সুখী হতে পারেন না। সময়ের মূল্য বুঝতে চান? তাহলে সেই মুমূর্ষু রোগীকে দেখুন যে 1 মিনিটের জন্য অক্সিজেনের অভাবে মারা গেছে। সময়ের মূল্য বুঝতে চান? তাহলে সেই মানুষটাকে দেখুন যে 1 মিনিটের জন্য রাতে বাড়ি ফেরার শেষ ট্রেনটা মিস করেছে। সময়ের মূল্য অনেক। সেটা আমরা কখন বুঝতে পারি? যখন আর আমাদের কিছু করার থাকে না, তখন আমরা বসে বসে শুধু আফসোস করি, ইস যদি আর কটা দিন আগে শুরু করতাম, ইস যদি আর কটা বছর আগে শুরু করতাম। পরে ভেবে কি হবে? আপনি তো সময় মতো কাজটা করেননি। অনেকে কি করেন, আজ করব কাল করব বলে কাজটাকে ফেলে রেখে দেন, যার কারণে তারা কোনো দিনই সফল হতে পারেন না। এই পৃথিবীতে আমরা কিছু পাই আর না পাই, সময় কিন্তু সবাই একই রকম পাই। আমরা প্রত্যেকে প্রত্যেক দিন 24 ঘন্টা করেই সময় পাই, কেউ কম পাই না বা কেউ বেশি পাই না। তারই মধ্যে কেউ কেউ এই 24 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে সফল হচ্ছেন, আবার কেউ কেউ এই 24 ঘন্টা সময়ের মধ্যেও সময় করতে পারছেন না, সময় বার করতে পারছেন না, বুঝতে পারছেন না যে তারা কোন সময় কাজটা করবেন। তাদের সময় হচ্ছে না। সময় নিয়ে অভিযোগ তারাই করেন যাদের কিছু করার ইচ্ছে নেই, যারা অলস। যারা করার তারা কিন্তু এই সময়কে ব্যবহার করেই করে দেখাচ্ছেন, আর যাদের করার ইচ্ছে নেই তারা বাহানা বানিয়ে অজুহাত দেখিয়ে বসে থাকছেন এবং শেষে বলছেন যদি আগে করতাম। এখনও সময় আছে, সময়ের মূল্য বুঝুন, সময়কে ব্যবহার করুন, সময় অপচয় করা বন্ধ করুন। তাহলেই জীবনে কিছু করতে পারবেন, কেরিয়ারটাকে গড়তে পারবেন, সফল হতে পারবেন। আমরা সকলে জানি যে সময় চলে গেলে আর আমরা পাবো না, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কিভাবে সময়ের অপচয় রোধ করব। কিভাবে আপনার সময়ের অপচয় রোধ করবেন, কিভাবে সময়টাকে কাজে লাগাবেন। আমরা প্রত্যেকে প্রতিদিন যে 24 ঘন্টা সময় পাচ্ছি সেই সময়টাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনি যে লক্ষ্যে পৌঁছতে চান সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক পরিকল্পনা করুন এবং সেই পরিকল্পনাগুলোকে কাগজে লিখে ফেলুন এবং প্রতিদিন সেই কাগজটাকে দেখুন এবং সময় মতো আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। যে বিষয়ে আপনি পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাগুলোকে ছোট ছোট পর্যায়ে ভাগ করে নিন, তাতে করে আপনার কাজটা দ্রুত হয়ে যাবে। আড্ডা মেরে বা এদিক ওদিক ঘুরে বেড়িয়ে সময়গুলোকে নষ্ট করবেন না। যতটুকু সময় পাচ্ছেন সেই সময়টাকে ব্যবহার করার চেষ্টা করুন। আপনি যদি এটা ভাবেন যে সঠিক সময় আসবে আর আমি তারপরে কাজ শুরু করব, এরকমটা কোনো দিন হবে না। সঠিক সময়ও আপনার জীবনে কোনো দিন আসবে না আর আপনার কাজটা করাও হবে না। আপনি দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছেন আর ভাবছেন এখানে একটা দরজা তৈরি হবে আর আমি দরজাটা দিয়ে ওপাশে চলে যাব। এমনটা কি করে হবে? ম্যাজিক হয়ে যাবে? আপনি যদি দরজাটা তৈরি না করেন তাহলে ওপাশে যাবেন কিভাবে? আপনাকে যদি ওপাশে যেতে হয় তাহলে আপনাকে এক্ষুনি দরজা বানানোর কাজ শুরু করতে হবে, অপেক্ষা করা যাবে না। সময়কে নষ্ট করবেন না, সময়কে বয়ে যেতে দেবেন না। যতটুকু সময় পাচ্ছেন কাজে লাগান। সময় থাকতে সময়কে ব্যবহার করুন, সময়ের গুরুত্ব বুঝুন, সময়কে মূল্য দিন। সময়ও আপনার মূল্য ফিরিয়ে দেবে।